The last prophet in the world, last prophet in the world, last prophet in the world to show how to be closer to Allah. He is Muhammad sallallahu alaihi wasallam. আলহামদুলিল্লাহ। এর আগে আল্লাহ তাআলার সাহায্য ও রহমত পেয়ে মুসলিমরা বদরের যুদ্ধে জিতেছিল। তাহলে সত্যি বলতে এটি কি মুসলিমদের দোষ নয়? কারণ যদি নবী আবু সুফিয়ানের ব্যবসায়ী দলকে আক্রমণ করার জন্য না যেতেন, তাহলে তো কুরাইশরা প্রথমে মুসলিমদের উপর হামলা করত না। যদি তোমরা গল্পটি মনোযোগ দিয়ে শোনো তবে বুঝতে পারবে যে কুরাইশরা শুরু থেকে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছিল। তারা মুসলিমদের শাস্তি দিত যাতে তারা ভয় পায় এবং আল্লাহকে বিশ্বাস না করে। এমনকি তারা ইসলামে বিশ্বাস করার জন্য অনেক মুসলিমকে মেরে ফেলে এবং নির্যাতন করে। একসময় তারা নবীকেও মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলতে ব্যর্থ হওয়ার পরে কুরাইশরা থামেনি এবং মদিনাকে আর্থিকভাবে দুর্বল করার চেষ্টা করে। মুসলিমদের ধ্বংস করার জন্য মদিনায় হামলা করার গোপন পরিকল্পনা করে। যদিও অধিকাংশ মুসলিম তখন মদিনায় চলে এসেছিল, তবুও কিছু গরিব মুসলিম মক্কায় থেকে গিয়েছিল। যেহেতু কুরাইশরা মক্কার মুসলিমদের অনেক শাস্তি দিচ্ছিল, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুসলিমদের বিভিন্ন জায়গায় পাঠান কুরাইশ ব্যবসায়ী দলকে আক্রমণ করার জন্য, যাতে কুরাইশরা মুসলিমদের উপর নির্যাতন বন্ধ করে দেয়। এই অবস্থায় যদি মুসলিমরা তাদের শক্তি না দেখাতো, তবে খারাপ কুরাইশ ও মদিনার খারাপ লোকেরা মিলে সকল মুসলিমদের মেরে ফেলতো এবং ইসলাম ধ্বংস করে দিত। তাই বদরের যুদ্ধে মুসলিমদের কোনো দোষ ছিল না, কারণ মূলত মুসলিমরা যুদ্ধ করতে চায়নি, তারা শুধু ইসলামকে রক্ষা করার জন্য এটি করেছিল। খারাপ কুরাইশ নেতারা ভেবেছিল যে খুব সহজে ইসলামকে ধ্বংস করা যাবে এবং এই কারণে তাদের পরিকল্পনা ছিল যে বদরের প্রান্তরে এসে সকল মুসলিমদের মেরে ফেলবে এবং এরপর মদিনায় গিয়ে সকল মুসলিমদের মেরে ফেলবে। কিন্তু আল্লাহ তাআলা মুসলিমদের রক্ষাকারী। কুরাইশ সৈনিক যারা যুদ্ধ থেকে পালিয়ে শহরে চলে গিয়েছিল, তাদের মাধ্যমে বদর যুদ্ধে মুসলিমদের অবিশ্বাস্য বিজয়ের খবর মদিনায় পৌঁছে যায়। মক্কার লোকেরা অনেক দুঃখ এবং লজ্জা পায়, কারণ তারা যুদ্ধে মুসলিমদের ছোট দলের বিরুদ্ধে হেরে গিয়েছিল। এরপর কুরাইশ নেতারা সিদ্ধান্ত নেয় যুদ্ধের লজ্জাজনক হারের ব্যাপারে তারা কোনো দুঃখ প্রকাশ করবে না। তাই যে পরিবারগুলো যুদ্ধে তাদের আত্মীয় বা বন্ধু হারিয়েছে, কুরাইশরা তাদের কান্না না করার আদেশ দেয়। যেমন মুত্তালিবের এক ছেলে আসওয়াদ তার 3 ছেলে হারিয়েছিল। এর জন্য সে অনেক কষ্ট পায়, কিন্তু খারাপ কুরাইশ নেতাদের কারণে সে খোলাখুলিভাবে কাঁদতে পারেনি। লোকেরা বদরের যুদ্ধে মারা যাওয়া ব্যক্তিদের জন্য কাঁদতেও পারছিল না। এটি অত্যন্ত নির্মম ছিল, কিন্তু তারা অন্য যে কোনো কারণে দুঃখ পেতে ও কান্না করতে পারত। অন্যদিকে মদিনার ইহুদিরা মিথ্যা কথা বলেছিল যে মুসলিমরা যুদ্ধে হেরে গেছে এবং তাদের অনেকেই মারা গেছে। মদিনার মুসলিমরা খুব দুঃখিত হয় এবং চিন্তিত হয়ে পড়ে, কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের বিজয়ের সুসংবাদ দেওয়ার জন্য সাথে সাথে 2 জন সৈনিককে মদিনায় পাঠান। মদিনার সকল মুসলিম খুশি হয় এবং জোরে জোরে চিৎকার করে বলতে থাকে,
আল্লাহু আকবার, আল্লাহ মহান। মুসলিমরা বারবার আল্লাহকে ধন্যবাদ জানায় এবং যুদ্ধক্ষেত্রে যারা মারা গিয়েছে তাদের জন্য দোয়া করতে থাকে। কুরাইশরা যুদ্ধে হেরে যাওয়ার পর তারা সেখানে অনেক জিনিসপত্র ফেলে রেখে পালিয়ে যায়। তাই আল্লাহ তাআলা যুদ্ধের পর মুসলিমরা যে জিনিসপত্র পেয়েছিল তা কিভাবে ভাগ করবে তা জানানোর জন্য কুরআনের কয়েকটি আয়াত পাঠান। এই আইনটি খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি ছিল একটি নতুন আইন যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছিল। কারণ তার আগে অন্য সব নবীরা শত্রুদের জিনিসপত্র সংগ্রহ করে এবং এক জায়গায় রাখত এবং এগুলো পুড়িয়ে দিত বা আল্লাহ তাআলা এগুলোকে অলৌকিকভাবে ধ্বংস করে দিতেন। এই পুরাতন আইনটির একটি উদাহরণ আমরা নবী ইউসা আলাইহি ওয়াসাল্লামের গল্পে খুঁজে পাই। যুদ্ধের 3 দিন পর নবী বদর থেকে মদিনায় ফিরে আসেন। মুসলিমরা যুদ্ধের সময় কিছু খারাপ লোকদের বন্দী করতে পেরেছিল, কিন্তু পথে আল্লাহ তাআলা তাদের বন্দী করা লোকদের মাঝে সবচেয়ে খারাপ 2 জন মানুষকে মেরে ফেলার আদেশ দেন, কারণ তারা ইসলামের প্রকৃত শত্রু ছিল। এই 2 জন লোক যখন মক্কা ছিল তখন তারা অনেক মুসলিমদের মেরে ফেলেছিল এবং নবীকে অনেক কষ্ট দিয়েছিল। যদি 2 জন সাহাবী যায়েদ ও উসমান রাদিয়াল্লাহু আনহু ইসলামের বড় সমর্থক হয়ে থাকেন, তাহলে তারা যুদ্ধে কেন যোগ দেননি? যখন নবী যুদ্ধের জন্য মদিনা থেকে বদরে যান তখন তার এক মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা খুব অসুস্থ ছিল। উসমান রাদিয়াল্লাহু আনহু এর সাথে তার বিয়ে হয়েছিল এবং রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার যত্ন নেওয়ার জন্য নবী উসমান রাদিয়াল্লাহু আনহুকে তার বাড়ি ছেড়ে যাওয়ার অনুমতি দেননি, যাতে তিনি তার স্ত্রীর যত্ন নিতে পারেন। এছাড়াও তাদের সাহায্য করার জন্য নবী যায়েদ রাদিয়াল্লাহু আনহুকেও মদিনায় রেখে যান। কিন্তু দুর্ভাগ্যবশত বদরের যুদ্ধের কয়েকদিনের মধ্যে নবীর মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা মারা যান। তাই মদিনায় ফিরে যাওয়ার পর নবী তার প্রিয় মেয়েকে দেখতে পাননি। অবশেষে যখন মুসলিমরা মদিনায় পৌঁছায় তখন মদিনার সকল মুসলিমরা বদরের যুদ্ধের মহান বীরদের স্বাগত জানানোর জন্য অপেক্ষায় ছিল। এটি মুসলিমদের জন্য সবচেয়ে আনন্দময় দিন ছিল। মুসলিমদের মদিনায় প্রবেশ করার দৃশ্য এতই আবেগময় ছিল যে মদিনার অনেকেই এরপর মুসলিম হয়ে যায়। মদিনার শক্তিশালী নেতাদের মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে উবাই ও তার লোকেরা মুসলিমদের বিজয়ের পর ভয় পেয়ে যায়। তাই সেই সময় তারা ইসলাম গ্রহণের অভিনয় করে এবং গোপনে মুসলিমদের ক্ষতি করার পরিকল্পনা করতে থাকে। মদিনায় পৌঁছানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদের ডাকেন যুদ্ধের সময় বন্দী করা কুরাইশদের ব্যাপারে কথা বলতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীকে পরামর্শ দেন ক্ষতিপূরণ আদায়ের জন্য বন্দীদের ব্যবহার করতে, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু নবীকে সব বন্দীদের মেরে ফেলার জন্য পরামর্শ দিয়েছিলেন, কারণ তারা সকলেই ইসলামের অনেক বড় শত্রু ছিল। বিভিন্ন পরামর্শ শোনার পর নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পরামর্শ পছন্দ করেন এবং সকল বন্দীদের মুক্ত করার সিদ্ধান্ত নেন, যদিও তাদের মুক্তিপণ হিসেবে 1000 থেকে 4000 দিনারের মধ্যে যে কোনো পরিমাণ পরিশোধ করতে হবে। সেখানে কিছু বন্দীরা খুবই দরিদ্র ছিল, কিন্তু তারা জানতো যে কিভাবে পড়তে বা লিখতে হয়। তাই তারা অন্তত 10 জন মুসলিম শিশুকে পড়া ও লেখা শেখানোর পর মুক্তি পায়
এবং কিছু বন্দী যারা খুবই দরিদ্র ছিল এবং পড়তে বা লিখতেও পারত না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিনামূল্যে মুক্ত করে দেন। দুর্ভাগ্যবশত বন্দীদের মধ্যে একজন ছিল নবীর মেয়ের জামাই আস, যে তার মেয়ে জয়নাব রাদিয়াল্লাহু আনহা এর স্বামী ছিল। জয়নাব রাদিয়াল্লাহু আনহা তখনও মক্কায় ছিলেন এবং তার স্বামীর মুক্তির জন্য একটি অত্যন্ত দামি গলার হার পাঠান। যে হারটি তিনি তার স্বামীর মুক্তির জন্য পাঠিয়েছিলেন, সে হারটি ছিল তার মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর, যেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের উপহার হিসেবে দিয়েছিলেন। নবী যখন হারটি চিনতে পারলেন, তখন তার চোখে পানি চলে আসে। তিনি আবু আসের কাছ থেকে কোনো অর্থ না নিয়ে তাকে মুক্ত করতে এবং নিজের মেয়েকে সে হার ফিরিয়ে দেওয়ার জন্য সাহাবীদের কাছ থেকে অনুমতি চান। কিন্তু নবী তার মেয়ের জামাইকে একটি শর্ত দেন যে তাকে তার স্ত্রী জয়নাব রাদিয়াল্লাহু আনহাকে তালাক দিতে হবে, কারণ একজন মুসলিম মেয়ের কোনো অমুসলিম স্বামী থাকতে পারে না। শর্ত পূরণের পর আবু আসস মক্কায় ফিরে আসে এবং তার স্ত্রী জয়নাব রাদিয়াল্লাহু আনহাকে তালাক দেন। এরপর জয়নাব রাদিয়াল্লাহু আনহা মদিনায় তার বাবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে যান। আবু আসস কি পরে মুসলিম হয়েছিলেন? হ্যাঁ, তিনি তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন। সেই ঘটনার প্রায় 4 বছর পর তিনি মুসলিম হন এবং আবার জয়নাব রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। যদিও তারা আবার বিয়ে করার 1 বছর পর জয়নাব রাদিয়াল্লাহু আনহা মারা যান। এটি একটি অনেক বড় এবং অত্যন্ত দুঃখের গল্প। The prophet story